আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বস্তক চ্যানেলে সবাইকে স্বাগতম। একটি শিশুর দুধের বোতল আজও পড়ে আছে বুলেট বিদ্ধ গাড়ির ভিতর, কিন্তু সেই বোতল ব্যবহার করার মতো কেউ নাই। পশ্চিম তীরের হেব্রনে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে মাত্র 7 মাসের শিশু শ্যাম আবু হেকাল। আহত হয়েছে তার বাবা মা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে এটি আরেকটি নৃশংস ঘটনা। আজকের প্রতিবেদনে দেখব কিভাবে নিভে গেল একটি ফুটফুটে প্রাণ। প্রিয় দর্শক, আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, হেব্রনের কাছে একটি চেকপয়েন্টের ধার দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন শ্যামের বাবা মা। হঠাৎ সামনে ইসরায়েলি সেনাদের দেখতে পান তারা। পরিবারের বর্ণনা অনুযায়ী তাদের উপর সরাসরি গুলি চালানো হয়। শুরুতে তারা ভেবেছিলেন সতর্কমূলক গুলি, কিন্তু একটি গুলি সরাসরি এসে 7 মাসের শিশু শ্যামের মুখে লাগে। ওই গুলিটা সরাসরি এসে শ্যামের মুখে লাগে। প্রিয় দর্শক, চিকিৎসকরা শিশু স্যামকে বাঁচাতে পারেননি। মা এখন হাসপাতালে। পরিবারের এক সদস্য বলছেন, পশ্চিম তীরে যা হচ্ছে তা অবিশ্বাস্য, অগ্রহণযোগ্য। উল্লেখ্য যে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে আপনার অভিযান কি করছে? জোরদার করছে। বসতি স্থাপনকারীদের হামলাও বহুগুণে বেড়ে গেছে। যারা ফিলিস্তিনের জমি দখল করে, অবৈধ দখলদারিত্ব দখল করে যারা বসবাস করছে, তাদের আঘাতে 800 বেশি ফিলিস্তিনি কি হয়েছে? নিহত হয়েছে। ফিলিস্তিনের দখলদারিত্ব যারা বসবাস করছে তাদের আঘাতেই 800 জনের বেশি নিহত হয়েছে, তাও চলতি বছরে। এই চলতি বছর মানে নিহত হয়েছে। শিশু শ্যাম তাদের একজন, যার পুরো জীবন ছিল মাত্র 7 মাস। শিশু শ্যামের বয়স ছিল মাত্র 7 মাস। বিশ্বচোখের আজকের প্রতিবেদনে আমরা দেখলাম, দখলদারিত্বের এই সহিংসতায় শিশুদেরও রেহাই নাই। একটি দুধের বোতল এখনো নিঃসঙ্গ সাক্ষী হয়ে পড়ে আছে। প্রশ্ন থেকেই যায়, আন্তর্জাতিক আইন, মানবাধিকার সংস্থা আর কোটি কোটি মানুষের কণ্ঠস্বর কি কোনোদিন এই চক্রান্ত থামাতে পারবে? নাকি ফিলিস্তিনের মাটিতে শিশুর রক্তই হবে নিত্যদিনের খবর? দর্শক, আমরা বিশ্বের চোখে সবসময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলতে চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন। ধন্যবাদ।